বিপিএলে এক ম্যাচ হারতে 400 কোটি টাকার প্রস্তাব ব্যাটিং চক্রের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্পষ্ট ফিক্সিং তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একটি ফ্র্যাঞ্চাইজিকে একটি নির্দিষ্ট ম্যাচ হারের জন্য জুয়ারিরা 400 কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। ফ্র্যাঞ্চাইজিটি প্রস্তাবটি গ্রহণ করেছিল কিনা তদন্ত কমিটি নিশ্চিত হতে পারেনি। তবে তারা নিয়ম অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে এ তথ্য জানায়নি এবং ম্যাচটি শেষ পর্যন্ত তারা হেরে যায়। বিসিবির 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি সর্বশেষ একাধিক বিপিএল এর ফিক্সিং তদন্ত শেষ করেছে। আগামী সপ্তাহে প্রাথমিক রিপোর্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সাবেক বিচারপতি মির্জা হোসাইন হায়দারের নেতৃত্বে থাকা কমিটির অন্য 2 সদস্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী এবং সাবেক ক্রিকেটার শাকিল কাশেম তদন্ত কাজের অংশ হিসাবে প্রায় 300 ঘন্টা কথোপকথন রেকর্ড লিখিত রূপে সংকলিত হয়েছে 3000 পৃষ্ঠারও বেশি। এ থেকে প্রাথমিক রিপোর্ট তৈরি হয়েছে, যেখানে বিসিবিকে সতর্ক করার জন্য নানা সুপারিশ করেছেন। ডক্টর খালেদ এইচ চৌধুরী বলেন, প্রাথমিক রিপোর্টে আমরা মূলত আমাদের ফাইন্ডিংস উল্লেখ করব, কেন এসব হয়েছে, এসব বন্ধে বিসিবির কি পদক্ষেপ নেওয়া উচিত, ফ্র্যাঞ্চাইজি কাঠামো ঠিক করা, এসব ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ ও সুপারিশ থাকবে। জানা গেছে শুধু গত বিপিএলেই সন্দেহজনক ঘটনা ছিল অন্তত 36টিরও বেশি। তদন্তে অভিযুক্ত হিসেবে নাম এসেছে 10 থেকে 12 জন ক্রিকেটারের, যাদের মধ্যে 3 থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ হাই ফ্ল্যাগড অর্থাৎ প্রায় নিশ্চিত। এদের মধ্যে 2 জন সাবেক জাতীয় দলের ক্রিকেটার, 1 জন পেসার ও 1 জন অফ স্পিনার। আরেকজন জাতীয় দলে না খেলা পেসারও আছেন, যিনি অস্বাভাবিক ওয়াইড দেওয়ার ঘটনায় আলোচনায় ছিলেন। বাকিরা মিডিয়া ফ্ল্যাগড ও লো ফ্ল্যাগড অর্থাৎ অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হলেও সন্দেহ দূর হয়নি। তালিকায় সর্বশেষ শ্রীলঙ্কা সফরে দলে থাকা 1 জন ক্রিকেটার এবং একটি ফ্র্যাঞ্চাইজির কোচের নামও রয়েছে। এমনকি বিসিবির একটি সাব কমিটির 1 সদস্যের নাম এসেছে, যিনি গত বিপিএল একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তে 3টি ফ্র্যাঞ্চাইজির দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস সরাসরি স্পোর্ট ফিক্সিং এর জড়িত পাওয়া গেছে। কমিটি অধিকতর তদন্তে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এসব ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় ও কর্মকর্তাদের বিসিবির সব ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুপারিশ করবে বলে জানা গেছে। তদন্তে আরও উঠে এসেছে, অনলাইন ব্যাটিং বিজ্ঞাপন প্রচার করে একটি সম্প্রচারকারী প্রতিষ্ঠান 177 থেকে 180 কোটি টাকা তুলেছে। কমিটির পর্যবেক্ষণ এ ধরনের চ্যানেল ও সম্প্রচারকদের কাছ থেকেও বিসিবিকে দূরে থাকতে বলা হয়েছে, কারণ তারা পরোক্ষভাবে ফিক্সিংয়ে জড়িত থাকতে পারে। এছাড়া দেখা গেছে ব্যাটিং এজেন্টরা স্টেডিয়ামের কর্পোরেট বক্সে বসেও খেলা দেখেন, যেখানে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের নজরদারি খুবই দুর্বল। বিসিবি এজেন্টদের নিরাপত্তা থাকা ও যাতায়াতের ব্যবস্থাও এখান থেকে করা হয়। এখন অনেক ব্যাটিং প্রতিষ্ঠানে স্থানীয় এজেন্টও ব্যবহার করা হয়েছে। কমিটির তথ্য অনুযায়ী শুধু সর্বশেষ বিপিএল নয়, গত 5 আসর বিপিএল সন্দেহজনক ঘটনা পাওয়া গেছে 140টিরও বেশি। স্থানীয় ও বিদেশি সন্দেহজনক খেলোয়াড়দের সংখ্যা 60-এর বেশি। কারো কারো নাম এসেছে একাধিকবার। রিপোর্টে আরও সুপারিশ থাকবে বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজানো, জাতীয় ক্রিকেট লিগ ও প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া সব টুর্নামেন্ট এ ইউনিট সক্রিয় রাখা এবং অনলাইন ব্যাটিং বন্ধে বর্তমান আইন উপযোগী করে সংশোধন বা নতুন আইন প্রণয়ন করা। কমিটি মনে করে আইনটি এমন হওয়া দরকার যেন বিসিবি নিজেই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। তদন্তের সীমাবদ্ধতাও ছিল, ফরেনসিক তদন্তের সুযোগ না থাকায় অভিযুক্তদের ব্যাংক হিসাব খতিয়ে দেখা যায়নি। কমিটির অভিযোগ, বিসিবি দুর্নীতি দমন ইউনিট তাদের সহযোগিতা করেনি এবং আইসিসি বা ব্যাটিং পর্যবেক্ষণ সংস্থাগুলোর পাঠানো সন্দেহজনক ঘটনার তদন্ত কমিটি পায়নি। এসব কারণে রিপোর্টে ফরেনসিক তদন্তের সুপারিশ থাকবে। চূড়ান্ত রিপোর্ট আগামী মাসে জমা দেওয়া হবে, যেখানে বিস্তারিত অভিযুক্তদের নাম, সন্দেহজনক ঘটনা এবং প্রমাণ উল্লেখ থাকবে।